এই যে নিদর্শন স্মৃতি ইয়াদগার হুসাইনি, আল্লাহ ছাড়া কারো ইয়াদ করা যায় না, আল্লাহ ছাড়া কারো জিকির করা যায় না। জুম্মার দিনে খুতবা দেয় না? হ্যাঁ, খুতবা দেওয়ার আগে ওর ভাষণ দেয়। ভাই খুতবা মানে ভাষণ, খুতবা মানে ভাষণ, বক্তব্য। তো নবী পাকের সুন্নত মোতাবেক খুতবা আর একটা নিজের নফল। তাহলে নিজের নবী পাকের জামানায়, হ্যালো কিছু বলতে যাচ্ছি, গৌর করে। নবী পাকের জামানাতে বা সাহাবাদের জামানাতে বা খলিফাদের যুগে খুতবা ব্যতীত বাকি নিজের তরফ থেকে আউট ভাষণ দেওয়া, দলিল দেখাতে পারলে আমি আপনার গোলামি করব। তাহলে যখন সাহাবাদের জামানায় ছিল না, নবী পাকের জামানায় ছিল না, আপনি আজকে কোন অথরিটি পেলেন যে আপনি সেই সুন্নতকে বদলে খুতবা দেওয়ার আগে নিজের তরফ থেকে ভাষণ দিচ্ছেন আধ ঘন্টা? কি জুমার মসজিদ দেয় না? প্রত্যেকটা জুমার মসজিদে কি দেয় না? তো এটা কি? এটা তো নবী পাকের সুন্নত নয়, সাহাবাদেরও সুন্নত নয়। তাহলে আপনি এটা বেদাত পালন করছেন। তাহলে এটা যদি আপনার জন্য চলে আর আমি হোসেনকে স্মরণ করব, তার ইয়াদগির মানাবো, এই চাজিয়া দেখলে হোসেনের কথা মনে হবে, সেইটা তুমি নাজায়েজ ফতোয়া কোত্থেকে পেলে? ঠিক না বেটি বলছি? কোথা থেকে পেলে? তোমারটা জায়েজ। তুমি যে খুতবা দিলে, জুম্মার খুতবার নামাজ, নামাজের পূর্বে খুতবা দেওয়ার আগে আধ ঘন্টা 1 ঘন্টা ভাষণ দিলে, তার মাঝে একবারও বসলে না, আর যে সুন্নতে নববী যেটা আসল খুতবা আরবিতে পড়বে, সেটা যখন তুমি উঠলে মেম্বারে, তো 2-5 মিনিট খুতবা পড়ে আবার বসে গেলে কেন? কিছুক্ষণ বসে আবার উঠে গেলে কেন? জিজ্ঞেস করেন। আধ ঘন্টা খুতবা দিলে বাংলায়, উর্দুতে, তোমার ভাষায়, একবারও কোমর ব্যথা হলো না, প্যারালাইসিস হলো না, যন্ত্রণা হলো না, অল আউট হলো না, বাত হলো না, আর নবী পাকের খুতবা দিতে গিয়ে তোমার অল আউট, জ্বর জ্বালা ব্যথা প্যারালাইসিস হয়ে গেল, 5 মিনিট পরে বসে গেলে? বলে না, কি খুতবা দিতে দিতে নবী পাক বসতেন, তাই আমরাও বসি। মৌলবী কেন বসতেন বলে জানি না। কেন বসতেন বলে জানি না। তো তুমি কি জানো তাজিয়ার বিরুদ্ধে ফতোয়া না যায় এটা কেন? তাজিয়ার বিরুদ্ধে ফতোয়া দেওয়া না যায় এটাই শিখেছো? হোসেনকে স্মরণ করার জন্য তাজিয়া, এই বিরুদ্ধে ফতোয়া যাতে না দিতে পারে সেই মোল্লাদের মুখে জুতো ছাটা জামা ঘষে দেওয়ার জন্য এই সুন্নাত বলবৎ রেখে গেছে কেন? তুমিও প্রতি জুম্মাতে হোসেনের তাজিয়া করছো, জোরে বলেন। মানে তাজিয়া মানে কি গো? ইয়াদ কি? হ্যাঁ, স্মরণ করানো, স্মরণ করা, ইয়াদে নিয়ে আসা, জিক্রে নিয়ে আসা। হ্যাঁ, তো মাঝখানে কি নিয়ে আসতেছ? বসলে কেন? জানি না। কেন জানো না? আমার নবী খুতবা দিচ্ছিলেন, দিতে দিতে নান্না মুন্না বাচ্চা হাসান হোসেন, বড় বড়, একজন সুরখ রঙের জামা আর একজন সবুজ রঙের জামা, লাল সবুজ দুরকম জামা পরে, মানে কি বলে, টলটে টলটে, ছোট ছোট বাচ্চা তো টলমলো করতে করতে আসছেন। আমার নবী কি করলেন? খুতবা থামিয়ে ছুটে গিয়ে দুজন বাচ্চা ইমাম হাসান হোসেনকে ধরলেন, আর ধরে নিজের দুটো জানু মুবারকে বসিয়ে নিলেন। বসিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে তাদের মুখে গালে চুমু চারটা দিলেন। দেওয়ার পরে যতক্ষণ তারা বসতে চাইলেন বসলেন। তারপরে নানাকে সালাম জানিয়ে আবার চলে গেলেন। নবী পাক দাঁড়িয়ে আবার খুতবা দিলেন। সেই দিন থেকে খুতবাতে মাঝখানে বসাটা জায়েজ হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতে নববী। অতএব আজকে সেই খুতবার মাঝখানে ইমাম যখন বসে, যারা এই ইতিহাসটা পড়েছে, এই হাদিস পড়েছে, এই ওয়াকিয়া পড়েছে, তারা জেনে গেছে। এবার বলুন, ইমাম যখনই বসলো তখন কার কথা খেয়াল হবে? তাজিয়া দেখলে হোসেনের কথা খেয়াল হয়, শিরক হয়ে যায়, তাই না যায়। খুতবার মাঝখানে বসলে তো ওখানে হাসান হোসেনের কথা খেয়াল হবে, ওটা তোর খুতবা না যায় হবে না। না, 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 না,
বন্ধ কর বসা। ইমাম হাসান হোসেনের জন্য নবীজি বসছিলেন, তুমি কেন বসবে? বন্ধ করো। আল্লাহু আকবার। ফাতোয়া দেওয়া বড় সহজ। আগে বলেছি পায়ের তলে মাটি আছে তো ব্রাদারে মিল্লাত। এখানে কজন দু একজন যদি হাজী ভাই থাকেন আমাকে একটু হাত তুলে হেল্প করবেন। হাজী ভাই আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হায় 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 হায়। আল্লাহ পাকের নিয়ম কানুন প্রণালী দেখুন। হাজী ভাই সামনে আছে, অত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ পাক বলছেন তোমরা ইব্রাহিমের মোকামকে নামাজের জায়গা বানিয়ে নাও, মুসাল্লা বানিয়ে নাও। ইব্রাহিমের মোকাম কোনটা? হাজী ভাই নিশ্চয়ই জানেন যে ইব্রাহিম যে পাথরে দাঁড়িয়ে কাবা তামির, ঠিক না? তাহলে ওই পাথরটা হলো ইব্রাহিমের মোকাম। সেই পাথরের উপরে এখনো ইব্রাহিম আলাইহিস সালামের কদমের ছাপ আছে কিনা? মাশাআল্লাহ, একদম ছবিও নিয়ে এসছে। আচ্ছা, সেটা আগে যেমন ছিল এখন একটু পরিবর্তন করা হয়েছে। সীসার মধ্যে শত্রু মিত্রের ব্যাপার তো বাঁধিয়ে রেখেছে, দূর থেকে দেখে নাই, সেইটাকে সামনে করে দেওয়া হয়েছে। ইব্রাহিমের ছাপ আগে, পায়ের ছাপ, ইমাম তার পিছনে, কাবা তার আগে। তাহলে কাবার চারদিকে নামাজি মুক্তাদি এক ইমাম দাঁড়াবে কোথায়? যেদিকে ইব্রাহিমের মোকাম। যখন চারদিকে তো দ্বন্দ্ব লেগে যাবে, এ উত্তরওয়ালা বলবে না হুজুর ওই দিকে দক্ষিণ দিকে বারবার দাঁড়ান, উত্তর দিকে দাঁড়ান। দক্ষিণওয়ালা বলবে দক্ষিণ দিকে, পূর্ব দিকে দাঁড়ান। পূর্বওয়ালা বলবে না না পশ্চিম দিকে যাবেন না, দ্বন্দ্ব লেগে যাবে। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, যার ধার দিয়ে আমি কাবা তামির করেছি তাকে ছেড়ে তোমরা দলমত করো না, নির্বিশেষ সবাই মেনে নাও কি না অত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। তোমরা ইব্রাহিমের মোকামকে নামাজের জায়গা বানিয়ে নাও, চারদিকে দাঁড়িয়ে যাও, ইমাম যেখানে দাঁড়াবে ওইটা হবে ইমামের ইক্তেদাতে সকলের সাজদা। হ্যাঁ মাশাআল্লাহ, মিলে গেল। হিসাব আছেন? কারণ আমি মিথ্যে বলতে পারি, আম জনতারা আইনে। আচ্ছা, ইব্রাহিমের কদম আগে, ইব্রাহিম যে ইমাম সাজদা দিচ্ছে আর মুক্তাদিরা সাজদা দিচ্ছে, কোন ওলির কদমে মাথা ঝুকালে যখন শিরক, কোন মাজারে মাথা নোয়ালে যখন শিরক। হ্যালো, যারা যারা নামাজ পড়ছে কাবা বায়তুল্লাহতে ইব্রাহিমের কদমের ছাপ আছে, অরিজিনাল নয় ভাই। ফটোর দাম বেশি না ফটোওয়ালা যে যার ফটো সেই অরিজিনালের দাম বেশি? আপনার বাড়িতে বৌমার ফটো দেখালো, ওই ফটোকে বিয়ে করবেন না যার থেকে ফটো নিয়ে এসে সেই অরিজিনালকে বিয়ে করবে? বলেন না ভাই, এতটা ঘুরিয়ে বলতাম না। তাহলে অরিজিনাল কদম ইব্রাহিমের, তার কদমের ছাপ, তাকে যদি সামনে রেখে সাজদা করে, আল্লাহ বলতে যাচ্ছে আগে ইব্রাহিমের করো তাজিম, তারপরে কাবা বাইতুল্লাহকে করো সাজদা। কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর, আমি তো আসিনি, ওই ঘরে আলী এসেছে। আমি আল্লাহ ওয়ালি, আমি জাতে ওয়ালি, আলী সিফাতে ওয়ালি। অতএব আল্লাহর জাতি সিফাতি হয়ে আলী যখন এসেছে, অতএব ওটা আল্লাহর ঘর হয়ে গেছে। অতএব কাবাকে সাজদা করা মানে আল্লাহর আলীর জন্ম ঘরকে সাজদা করা। তো আলী গালি করলে যদি শিয়া হয়, তো আলী যে ঘরে এসে 3 দিন 3 রাত ছিলেন সেই ঘরকে কিবলা করে নামাজ পড়া মানে তুমি তো পাক্কা বড় শিয়া। কদমে ছাপ আগে রেখেছো, নাজায়েজ ফতোয়া দাও। আল্লাহ সেটা করবে, কদম কেন ছাপ কেন? আল্লাহর নিশানি, কদমের ছাপ। ইব্রাহিমের কদম নয়, ছাপ। তার মানে নকল, আসল নয়। যারা হাজিরা গিয়ে 3টে পাথর দিয়ে, ভাই আমার কটা শয়তানকে মেরেছে? যাক, 3টে শয়তানকে 4টে করে মেরেছে। আমি 4টে 5টে যেটা করে মেরেছে। অনেকের আগে জুতো মারতো না, রাগে তো মার শয়তানকে, মারতে মারতে নিজেরাও পিষ্ট। যাক, সে ঘটনা অনেক বড়। ভাই এখন ইব্রাহিম আলাইহিস সালাম যে কাকর দিয়ে মেরেছিলেন শয়তানকে, এনারা কি সেই কাকর পেয়েছেন? হাই সাহেব আপনিও বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, মা হাজেরা যে কঙ্কর দিয়ে মেরেছিলেন সেই অরিজিনাল কঙ্করটা কি আপনারা পেয়েছেন? পাইনি। তাহলে ওখান থেকে নিয়ে নিতে হয়।
ওনারা দিয়ে দেয়, তাই না? বা ওখান থেকে সংগ্রহ করে নিতে হয়। তাহলে ওটা ইব্রাহিমের আসল কঙ্কর নয়, ইসমাইলের আসল কঙ্কর নয়, মা হাজেরের আসল কঙ্কর নয়, ওটা নকল। তাহলে ইসলামে আসল থেকে নকল জায়েজ। ফলো করুন, নকল জায়েজ। তার মানে আসলকে আনার জন্য, আসলকে স্মরণ করার জন্য, আসলকে যেন ভুলে না যায়, আসল না মিটে যায়, আসল যেন ভুলে না যায়, আসল না বিলুপ্ত হয়, নকলকে এনেও নকল দ্বারাতেও আসলকে সংরক্ষিত রাখো। এটাই হলো ইসলামের বিধান। মোল্লা হ্যাঁ, আবার যাকে মেরেছে শয়তান, ইব্রাহিম সালাম শয়তানকে মেরেছিলেন না? আচ্ছা, শয়তানকে দেখে মেরেছিলেন না না দেখে মেরেছিলেন? দেখে। অরিজিনাল শয়তানকে মা হাজেরা বাধা দিল না। আপনি একটা বুড়ো বাপ ছেলেকে ঘুরে দেবেন, ওরকম অনেক স্বপ্ন দেখেন। আপনি জানেন কি বলে? একমাত্র নবীর বিরুদ্ধাচরণ আসে শয়তানটা। তখন কঙ্কর ছড়িয়েছিলেন, এরকম আমি কলবের বৃদ্ধি করছিলাম, বাড়াচ্ছি না। হ্যাঁ, ইসমাইল সালামও বলেছিলেন, বলে তোমার বাপ নিয়ে যাচ্ছে, পাগলা ফাগলা হয়ে গেছে, বড় বুড়ো হয়ে গেছে, আমার মাথা ঠিক নাই, তোমাকে জবাই করতে নিয়ে যাবে। তুমি জানলে কি করবে শয়তান? বলে যারা নবীর বিরুদ্ধে বাধা দেয় সে শয়তানি হয়। কথা ভালো করে শুনুন, নবীর বিরুদ্ধে যারা বাধা দেয় সে শয়তানি হয়। আমার নবীর বিরুদ্ধে আজকে যারা বাধা দিচ্ছে, নবী বলছে হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে, তাহলে হোসেনের বিরুদ্ধে যারা বাধা দেয়, তাহলে এই শয়তানদের থেকে বাঁচতে হবে না? ওদের কদমের অনুসরণ করো না। সূরা বাকারা 208 নম্বর পড়ে দেখো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তাদের পিছনে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। বলুন, সেই গায়েব শয়তানকে দেখতে পাননি? তাহলে প্রকাশ্য শয়তান তোমাদের দুশমন। আল্লাহ বলো প্রকাশ্য, গায়েব নয়। প্রকাশ্য কারা? তার মানে নবী আর আলী আহলে বাইতের বিরুদ্ধে যারা বাধা বিঘ্নতা দেয় এরা হলো প্রকাশ্য শয়তান। শয়তান আবার আলাদা আছে নাকি? প্রকাশ্য দেখা যায়। তাহলে বোঝা গেল ইব্রাহিম খলিলুল্লাহ যে শয়তানকে দেখে মেরেছিলেন, মা হাজেরা দেখে মেরেছিলেন, ইসমাইল আলাইহিস সালাম দেখে মেরেছিলেন। আজকের হাজীগণ গিয়ে সেই শয়তানকে দেখতে পায়নি, শয়তানের বানানো পাথর করা, বড় জুমরা, মেজো জুমরা, ছোট জুমরা, মার। তার মানে ওকে মারা মানে, যদি শয়তানকে মারা হয় তো তাজিয়া বানানো মানে তো হোসেনের স্মরণ করা হলো। ইসলামে তোমার এখন নকল দেখিয়ে যদি আসল মানানো হয়, তো এখানে কেন হোসেন পাকের মাজার দেখিয়ে, তাজিয়া পাক দেখিয়ে হোসেনকে স্মরণ করানো হবে না? কারণ হোসেন না হলে কাবা থাকতো না, হোসেন না হলে দিন থাকতো না। ও ভাইজান বলেন তো, সাফা মারওয়া খুব উঁচা উঁচা পাহাড়, খুব উঁচা পাহাড়, কিন্তু ওর থেকে তো আর উঁচা আছে। হ্যাঁ, তার মানে পৃথিবীতে আরো ওর থেকে বড় বড় পাহাড় আছে না? কাশ্মীরে চলে যান বড় বড় পাহাড়, রাজস্থানে চলে যান বড় বড় পাহাড়, পৃথিবীতে এত বড় বড় পাহাড়, মক্কা বনভূমিতে এত বড় বড় পাহাড় থাকতেও ওই সাফা মারওয়ার এত ইজ্জত কেন? বলে মা হাজেরা গিয়েছিলেন, সাই করেছিলেন। কেন না? পিপাসায়। তো তোমাকে তো পিপাসা লাগে, তুমি তো ফ্রিজের পানি পান করছো। তখনকার ফ্রিজ ছিল না, পানি ছিল না, মরুভূমি ছিল। মা হাজেরা পানি পায়নি, তার সন্তানকে নিজেকে পান করাবার জন্য, পিপাসা নিবারণ করার জন্য। সাফা নেই পানি, এখান থেকে দেখে মারওয়া ঝর্ণা ঝরছে, গিয়ে দেখে না ও তো পাথরের, সাদা পাথরের ঝর্ণা, পানি ঝর্ণা নয়। ফের ওখান থেকে আবার ভুলে গেছে সাফাকে, সাফাকে দেখে ওই ঝর্ণা, এসে দেখে ওই পাথর, আবার ভুলে গেছে মারওয়াকে। 7 বার ভুলে যাওয়ার পরে সাফা মারওয়া, মারওয়া সাফা, সাফা মারওয়া, মারওয়া 7 বার। তারপরে ইসমাইল সালামের গোড়ালির চাপ। আচ্ছা, ইসমাইল সালামের পায়ের গোড়ালির চাপে যদি পানি আসতে পারে, ইমাম হোসেন সাল্লামের তো নবীর আওলাদ, তো আলী আসগরের গোড়ালির চাপে পানির নহর হতো না? কেন করেন? ভাববেন না, ইসমাইল সাল্লামের পায়ের জোর এত। ভাই, পানি পান করার সুন্নত, বসে না দাঁড়িয়ে। আর জমজমের পানি কেন? কার? ইসমাইল সালামের পায়ে।
ইসমাইল সালামের পায়ের গোড়ালির দ্বারাতে পানি এসে তাকে তাজিম জানাচ্ছে। পানি পান করব, ইসমাইল সালামের পায়ের গোড়ালিকে তাজিম জানাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আর যাদের উপরে দরুদ না পড়লে কামবাক্ত মৌলবী নামাজ হয় না, সেই ইমাম হোসেনের তাজিম মার্শিয়া সালাত তাজিয়া নাজায়েজ হয়ে গেল রে কামবাক্ত। আফসোস, তোমার পরবরিশ যে তোমাদেরকে পালন করেছে মা বাপ, তাদের উপরেও বেশুমার আফসোস। কি জ্ঞান দিয়েছে, কি খাইয়েছে, সাদকা যাকাতের হারাম করে মৌলবী। ইমাম হোসেনের উপরে তো দুশমনি কেন? কিসের দুশমনি? দলিল দাও, মুত্তাই তুমি। তাজিয়া পাক কোরআন হাদিসে কোথায় না যায় আছে দেখাও। বেশ আমি পান করেছি, ও ডাবের পানিকেও হার মানিয়ে দিয়েছে, সেটাই বলছি না। তাহলে পানি সাফা মারোয়া কাদের লোক? যদি আজকে ওই পানি দাঁড়িয়ে পান করা বন্ধ করে দেওয়া যায়, তাহলে ইসমাইলের নামটাও থাকবে না। হ্যালো, মুছে যাবে না? সাফা মারওয়া ওই আরকান আকাম ওই রেওয়াজ যদি বন্ধ করে দেওয়া যায় ওই রকমটা, তাহলে সাফা মারওয়া থাকবে, মা হাজরার নাম মিটে যাবে। ঠিক না বেটি? তাহলে সাফা মারওয়ার দ্বারাতে মা হাজরার নাম জিন্দাবাদ। দাঁড়িয়ে পান করার নামেতে ঈশ্বর সালামের গোড়ালি জিন্দাবাদ। তাহলে তোমার এদের নাম না মিটাবার জন্য আজ সাই রেখেছে, সাফা মারওয়া রেখেছে, কিসি জমজম দাঁড়িয়ে পান করা রেখেছে। হোসেনের নাম তুমি মিটাতে চাইছো, হোসেনের নাম যাতে না মিটে যায়, কারবালার নাম মিটে যায়, এর জন্য তাজিয়া বানিয়ে হোসেনকে ইয়াদ বানাও। ভাই আমাকে একজন বলছে, এরকম আলোচনা হতে হতে, আপনার সঙ্গে কেউ পারে না কেন জানেন? কেন? আপনি বড় মার পেছে চলেন। মার পেচ বলে যে কথা ঘুরিয়ে ঘুরিয়ে মার পেচ। সুবহানাল্লাহ, আমি মার পেছে চলি বলে ভাই তার জন্য আমি হালাল জাদা। আমি মার পেছে চলি বলে প্রমাণ হচ্ছে আমি হালাল জাদা, সাহেব জাদা। তো আপনি যদি মার পাচ্ছে না চলতে চান, তাহলে নিজেকেই প্রমাণ করেন হালাল জাদা নয় হারাম জাদা। ভাই রাগ করবেন না, আমি এর উত্তর দেব, দেবেন? আমি হ্যাঁ। মার পেছে আর সরাসরি, উনি চাইছেন সরাসরি মার পেছে নেবে না, সরাসরি দলিল দাও। মানতে গেলেবে না, লজিক নেবে না। তোমার আল্লাহ কেন কোরআনে মশার সমতুল্য, মশা ডানার এক্সাম্পল, গরুর এক্সাম্পল, কুকুরের এক্সাম্পল, শুয়ারের এক্সাম্পল, এর এক্সাম্পল, তার দৃষ্টান্ত, ওর দৃষ্টান্ত। তোর আল্লাহকে বল না এত মার পেছে না গিয়ে সরাসরি। হ্যাঁ, আচ্ছা আমার বাপ আমার মাকে দেখতে গিয়েছিল, দেখে পছন্দ হলো, দু চারজন ছিল, পছন্দ হলো, দিনধার্য হলো, উকিল হলো, সাক্ষী হলো, মোল্লা এলো, বিয়ে পড়ালো, দেনমর হলো, শোধ হলো, ঘরে নিয়ে এলো, তারপরে আমি জন্ম হলাম। কত মার পেছ সংক্ষেপে না। এখন ধরো তোমার বাপ বলে অত মার পেছে গিয়ে লাভ নেই, চোখ মার, লজে নিয়ে চল, বাস তুই জন্ম হয়ে যা। হ্যালো, তো ভাই মার পেছে আল্লাহ জি ধর্ম রাখে, তাই মার পেছে চলো বলি তোমার মতো ডাইরেক্ট হারাম জাদা হব? আমি সাহেব জাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই দলিল দেবো, তার সঙ্গে দর্শন দেবো না, লজিক দেবো না। বলে না পারলে বলে ও শিয়া, আবার না পেরে সামনে বলছে বলো মার পেছে চলে। তাই একজন আল্লাহর ওলিকে বলছে, আচ্ছা বলেন তো আপনি মেহনত না করে হ্যাঁ কি করে কাটবেন? রোপণ তো করতে হবে, তবে তো কাটবেন। তো কি রোপণ করেছেন? বলে কেন? তোর বাপ মা কি তোর মাথায় চুল রোপণ করে দিয়েছিল? লাপিত কি করে কাটে? বুঝতে পারলেন না? হ্যাঁ, আমাদের মাথায় চুল কে রোপণ করেছে? বাপ মা করেছে। যেখান থেকে এসছে রোপণ হয়েছে, কাটে কে? তো যে রোপণ করেছে সে তো কাটে, আল্লাহ কাটে, অন্য লোক। তো এইরকম কত আনপড় মৌলবী গাদা গিধরের মতো কথা বলে, আমি তো আফসোস হয়ে যাই। কি পড়াশোনা করেছে? আসলে একটাই কথা, আকল বিবেক তাদের হারিয়ে গেছে, গুমরাহ ফিরকা তার নমুনা। যারা গুমরাহ ফিরকা তাদের নমুনা হলো, তাদের কাছে দর্শন থাকবে না, আকল বিবেক থাকবে না। আসুন দু চারটা দলিল দিয়ে দিই।
দু চারটা দলিল দিয়ে দিই ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হোসেন, হোসেন হলো আয়াত। কি জি? আয়াত মানে আল্লাহ পাকের নিদর্শন। সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের 41 আর 42 নম্বর আয়াত। ঠিক বলছি তো? একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, 41-42 নম্বর আয়াত। এবার আয়াত নাম্বারটা বলুন আর ওটা বলবে। হ্যাঁ, 41-42, মাশাআল্লাহ। 41-42 এই আয়াত পাকে তাফসীর করতে গিয়ে আমার তো হাসি লাগে। তাফসীর পড়তে পড়তে হাসবো না রাখবো নাকি জুতো মারবো না ঝাঁটা মারবো আমি খুঁজে পাইনি, দিশেহারা হয়ে যাই। একটু বললে আমি তাফসীরগুলো নাম বলে দেবো, পড়বেন তো আপনার দিশেহারা হয়ে যাবে। এই জন্য অনেক মৌলানা বলে এই যে আয়াতটা আপনি পড়ছেন এর তাফসীর জানেন? আমলে আগে বলুন এই আয়াতটা যখন নাজিল হয়েছিল তুমি যে তাফসীরের কথা বলছো ওই তাফসীর লেখক কি ওইখানে ছিল প্রেজেন্ট যখন আয়াত নাজিল হয়? তাফসীর মানে ব্যাখ্যা, তাবিল। কি তাহলে আয়াত নাজিল কি কারণে হয়েছে এটা আগে জানতে হবে এবং তার মানে জানতে হবে, ভাবার্থ জানতে হবে, মাফহুম জানার পরে তারপরে তার ব্যাখ্যা তুমি লাগবে। কতগুলো সংজ্ঞা আছে, যা তা করে তাফসীর করলে হয় না। তাফসীর মানে ব্যাখ্যা। জি, একটা ছোট জিনিসকে বড় ব্যাখ্যা। 10 জন ব্যক্তি এসছে, দুটো ডিম আছে, চারদিকে দোকান বন্ধ আর ডিম পাওয়া যায় না, ডাল আছে একটা সবজি আছে, মাছ মাংস নেই, কি করি গো? ভাউরি বলছে দুটো ডিম, মেহমান 10। বলে মা তাই তো। সাউরি বলে বুদ্ধি নেই, কোন জাতের বেটি, একটু বুদ্ধি কর না। মানে মা আপনি তো সেই জাতের মা, বুদ্ধি দেন না। হ্যাঁ, বলে বুদ্ধি শুন, কিছু বেশি করে পেঁয়াজ কুচিয়ে নে, একটু আলু ছোট ছোট করে কুচিয়ে নে, দুটো ডিম ভেঙে নে, ভালো করে ফেটে ফেটে দুটো করাতে ভালো করে মামলাট কর। আর 10 জন তো বড় বড় দুটো হয়ে গেল, এটাই 5 ভাগ ওটাই 5 ভাগ করে দিয়ে দে। যেই যাবে ডাল সবজি ডিম ভাজা, ডিম ভাজা তো বলবে দুটো ডিম আছে শুধু খাই পেঁয়াজ আর আলু, বলবে ডিম ভাজা, বলবে ডিম ভাজা, তাই না? ঠিক বলছি না? তো অতএব এই কোরআনের আয়াতের উপরে যে নিদর্শন ঢোকানো হয়েছে এ সবই দেখতে গিয়ে দেখা যায় শুধু আয়াত আর আয়াত। হোসেন কোরআনের আয়াত, মাওলা আলী কোরআনের আয়াত, ফাতেমা কোরআনের আয়াত, হোসেনকে ফলো করে যেটা হচ্ছে কোরআনের আয়াত, এটাকে ফলো করে যেটা হচ্ছে কোরআনের আয়াত। যাই কিছু খাই ডিম ভাজা, যাই কিছু না তো স্মরণ করে যেটা করি কোরআনের আয়াত। হ্যাঁ, কোরআনের আয়াত। আর বোধহয় দাওয়াত দেবেন না। বলে যা বলান বলছে মৌলবীদেরকে, মৌলবীরা আমাদের বাঁচতে দেবে তো? হ্যাঁ, ভয় পাবেন না, আমাকে ফোন করবেন। আপনারা ভয় পাবেন, हम अली वाले हैं, हम बकरी वाले नहीं, हम अली वाले हैं। একটা জিহাদের ময়দান দেখান যে মাওলা আলী নবীকে ছেড়ে পালিয়েছে। কিন্তু তোমরা যাদের রড লাগিয়েছো না সাহাবী, এক সাহাবীকে বলছে আরে ছেড়ে হুনাইনের যুদ্ধে, আরে যাচ্ছ কোথায়? বলে ভাগো, আল্লাহর হুকুম হয়েছে ভাগো। তার মানে ওর উপরে আল্লাহর হুকুম হয়েছে নবীকে ছেড়ে পালাও, জান বাঁচাও। আবার সে নাকি নবীর পরে কেউ নবী হলে সে নাকি নবী হতো যে পালাচ্ছে নবীকে ছেড়ে। আকলমন্দ কো কাফি ফাকাতে কি ইশারা। আফসোস, খুলবো ইনশাআল্লাহ, খোলার টাইম এসে গেছে, সব খুলবো, আসল সব বেরিয়ে আসবে। জি আচ্ছা বলেন, ও আয়াতুল্লাহুম আন্না হামালনা, ও আয়াতুল্লাহুম আন্না হামালনা যুররিয়াতুম ফিল ফুলকিল মাশহুন, ও আয়াতুল্লাহুম তাদের জন্য আয়াত হলো, তাদের জন্য একটি আয়াত হলো, নিদর্শন হলো কি? আন্না হামালনা, নিঃসন্দেহে আমরা তাদেরকে বহন করেছিলাম। গৌর করেন, ও আন্না হামান্না যুররিয়াতাহুম তাদের বংশধরগণকে, নো ব্রেন দিক নয়,
নূহ নবীর জাহাজে যারা সওয়ার হয়েছিল তারা কারা ছিল? নবী নবীর আওলাদ ছিল না সাহাবারা ছিল? জোরে বলেন না, যারা জানেন জোরে বলতে পারেন না। আওলাদ ছিল নূহ নবীর আওলাদ ভাগো, তবে হ্যাঁ তিনজন ছিল। সাম হাফস কিন্তু কেনান চলে গেছে, সে মায়ের পাল্লাই পড়ে জাহান্নামী। কারণ নূহ নবীর বিবি কাফেরা ছিল আর লূত নবীর বিবি কাফেরা, দুজন কাফেরা। আর একটা কাফেরের বিবি জান্নাতি, মা আসিয়া, ফেরাউনের বিবি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, নবীর ঘরের বিবি কাফেরা জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। ঢুকাবে নয়, কোরআনে প্রমাণ আছে ঢুকিয়ে দিয়েছে। যে জাহান্নামে যাবে নয়, সে অপেক্ষা থেকে না হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে, রক্ষা নেই। তো ব্রাদারে মিল্লাত বলছে যুররিয়াতাহুম, তাদের বংশধরগণকে ফিল ফুলকিল মাশহুন, সূরা ইয়াসিন 41 নম্বর আয়াত। নিঃসন্দেহে আমরা তাদের জন্য একটি আয়াত দেখানো হচ্ছে, দেওয়া হচ্ছে, লক্ষণ করানো হচ্ছে। নিদর্শন কি না, তাদের বংশধরগণকে আমরা বহন করেছিলাম। কিসে করে? বহন মানে বয়ে নিয়ে যাওয়া। কিসে করে? ফিল ফুলকিল মাশহুন, বোঝাই করা জাহাজে করে। জোরে বলেন। তাহলে নূহ নবীর জাহাজকে আল্লাহ আয়াত বললেন। হ্যালো। আর নূহ নবীর মাননেওয়ালা যারা ছিল জাহাজে, এরা সবাই নূহ নবীর যুররিয়াত মানে বংশধর। তাহলে জাহাজের ভেতরে যারা ছিল নূহ নবীর বংশধর, তাজিয়া পাকের মধ্যে যারা আছে এরা তো হোসাইনি বংশধর। আরে আয়াত কি বলছে? কাঠের জাহাজ যদি আয়াত হয় তো আমার হোসেন নূরের জাহাজ, এত বড় আয়াত। আরে নূহ নবী কে বানানো হয়েছে কাঠের জাহাজ, ও ছোট আয়াত। আর আমার নবীর যে জাহাজ, এই মোল্লা রোজ খুতবায় পড়ে জুম্মায়, মাসালু আহলে বাইতে কা সাফিনাতে নূহিন মান রাকিবুহা নাজা মান তাখাল্লুফা আনহা গারাকা। নবী বলছেন আমার আহলে বাইতের মিসাল হলো নূহ নবীর কিস্তির মতো। অতএব নূহ নবীর কিস্তিতে যারা সওয়ার হয়েছিল তারা মুক্তি পেয়ে গেছিল। আমার কি বলে, আহলে বাইতের কিস্তিতে যারা সওয়ার হবে এরা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কাঠের জাহাজে নাজাত পেয়েছিল, দুনিয়াবি নাজাত। হ্যাঁ, আর আজকে আমরা নূরের জাহাজে যদি সওয়ার হই, হোসেন তো বেশক আয়াতে কুবরা, বড় আয়াত, নূরের জাহাজ। তো এতে যারা সওয়ার হবে, এর আদর্শে যারা থাকবে, এই নূরের মধ্যে যারা থাকবে, তো তারা তো বড় বংশধর হবে, ঠিক না বেটে? যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন ওয়া খালাকনা লাহুম মিন মিসলিহিম মা ইয়ারকাবুন। ওয়া খালাকনা লাহুম, এবং আমরা সৃষ্টি করেছি, লাহুম তাদের জন্য, ওয়া খালাকনাহুম মিন মিসলিহি, উহারই একটি মিসাল। সুবহানাল্লাহ। মানে নূহ নবীর জাহাজের মতো মিসাল, দৃষ্টান্ত, উদাহরণ, মা ইয়ারকাবুন, যাতে তারা সওয়ার হয়। তার মানে মুহাম্মাদি জামানাতেও একটা জাহাজ। অর্থাৎ হ্যালো, খুব গৌর করেন, খুব গৌর করেন। নূহ নবীর জামানায় প্লাবিত, চারদিকে যেমন কাফের 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 কাফের, দুশমন 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 দুশমন, নূহ নবীর দিনকে শেষ করে দেবে, এরকম একটা পৃথিবী বিষাক্ত হয়ে গিয়েছিল। তা আল্লাহ বললেন তুমি তোমার বংশধর সাহাবাকে বাঁচাবার তাগিদে জাহাজ বানাও। আমার চোখের সামনে জাহাজ বানানো হলো, প্লাবিত করে দিয়ে কি করলেন, নূহ নবীর শত্রু যারা ছিল, বিরুদ্ধবাদী যারা ছিল, সবকে ধ্বংস করে দিল। আর মুষ্টিমে কজন সাহাবী নিজের আওলাদ, পরিবার এবং পৃথিবীর যারা পশু পক্ষী, কি গণ আল্লাহ সৃষ্টি একটাও বেকার হয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহ সৃষ্টি। আল্লাহ মান আরাদান নাজাত
ফালিয়ার কাবু হাজি সাফিনা, যখন জাহাজ পরিপূর্ণ হয়ে গেল, 3 তলাতে উঠে গেল। 3টে তলা হয়েছিল, একটাতে পশু থাকবে, একটাতে গাছপালা থাকবে, আর একটাতে মানুষজন থাকবে। 3 তলা, ঠিক আছে? ভালো লাগছে না? 3 তলা। তো 3 তলা ছাদে উঠে নূহ নবী আওয়াজ দিচ্ছেন, আলো জেনে রাখো, আরাদা মান নাজাত, আল্লাহ মান আরাদা নাজাত, যে ব্যক্তি মুক্তি পেতে চায়, যে ব্যক্তি রক্ষা পেতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজান দিয়েছিলেন, আহ্বান করছিলেন তামাম মানুষের জন্য, হজের আজান কোরআন পাকে আছে, ওখানেও আরে বাবা মানুষরা দুশ্মন, পশুরা তো নূহ নবী দুশ্মনী করেনি, বাঘ ভাল্লুক জন্তু জানোয়ার হিংস্র প্রাণী, কিন্তু এমন একটা জাহাজ যেখানে সব জন্তু উঠেছে, একে অপরের খাদ্য, একে অপরের দুশ্মনী, কিন্তু নূহ নবীর জামাতে থেকে তাদের দুশ্মনী হেঁটে গিয়েছে। ইসমাইলকে স্মরণ করে, হোসেন সালামকে স্মরণ করে, এই তাজিয়ার জামাতে যারা আমরা এসে যাব, আমাদের মধ্যে ওই রকম পশুত্ব দূর হয়ে এক হয়ে যাব, দুশ্মনী থাকবে না। যারা বলেন সুবহানাল্লাহ। তো জাহাজে সবাই এসে সওয়ার হলো। একটা ওয়াকিয়া পড়লাম, 2টো শুয়ার, একজন বলছে চলো না, নূহ নবী ডাকছেন, নাহলে মারা যাবো, যে পেলাবে না। মুক্ত নয় ছুঁচ, তুই শুয়ার, আমরা সব থেকে নাপাক, আমাদেরকে নাকি তুলবে, জাহাজে আমাদেরকে উঠাবে না। বলে দেখো একটা কথা ভেবে দেখো, কর্তব্য আমাদের, উনি আমাদের আহ্বান করেছেন, উনি আমাদের আহ্বান করেছেন, আমরা যাব, আহ্বানে সাড়া দেব। এবার উনি আমাদের ওঠাবেন না ওঠাবেন সেটা ওনার কাজ, কিন্তু যদি আমরা সাড়া না দিই, কাল ইতিহাসের পাতায় লেখা হবে সব জানোয়ার আহ্বানে সাড়া দিল, এই শুয়ার যাত্রা সাড়া দেয়নি। আজও পর্যন্ত কোনো ইতিহাস নাই যে শুয়ার যা সাড়া দেয়নি। শুয়ারও সাড়া দিয়েছে নূহ নবীর ডাকে, কুত্তাও সাড়া দিয়েছে নূহ নবীর ডাকে। ভাই গৌর করবেন, জীব জন্তু জানোয়ার যত হাইওয়ান চতুষ্পদ সবাই সাড়া দিয়েছে নূহ নবীর ডাকে, কিন্তু আমার নবী ডাক দিয়েছেন আহলে বায়ত মিসাল স্বরূপ যে জাহাজ, কিন্তু আজকে কুত্তা থেকেও খারাপ, শুয়ারের থেকেও খারাপ, জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট এই মোল্লা মৌলবীরা, যারা ইমাম হোসেনের ডাকে, আলীর ডাকে, ফাতেমার ডাকে, আহলে বায়তের ডাকে, নবীর ডাকে সাড়া দেয় না। সুবহানাল্লাহ। ঠিক বলছি না বেঠিক বলছি ভাই? জানোয়ার কুত্তা শুয়ার নবীর ডাকে সাড়া দিয়েছে। আফসোস, শত আফসোস এদের পারভার্সের উপরে, ভেবে গুলাই না। তারা গিয়ে আজ শুয়ার আসে না নেই, শুয়ার আসে না নেই, তাহলে জাহাজে উঠেছিল, যারা যারা আছে সব জাহাজে উঠেছিল, প্রত্যেক জোড়া জোড়া নিয়ে নিয়েছে, হ্যাঁ সবাইকে নিয়েছে। আরে কে ধরাবে না ধরাবে, আল্লাহ পাকের মাসলিহাত। এতটুকু জায়গাকে এত বড় করতে পারে, আবার এতটুকু বড় জায়গাকে এতটুকু করতে পারে, ঠিক না? এক দেগ রান্না করে 500 লোকও খেতে পারে, আবার 5 দেগ রান্না করে 200 লোকও খেতে পারে না। এখানে তো আর প্রমাণ অনেক আছে ব্রাদার মিল্লাত। তাহলে কোরআন পাক প্রমাণ দিচ্ছে যে আহলে বায়ত হলো আমাদের জন্য নাজাতের কান্ডারি। কেন? নূহ নবীর খুতবাতে তুমি পড়ছো, জুমা পড়ছো, ওই দলিলটা দিয়ে ভাবো তো, যে তুমি বলছো মাসালু আহলে বাইতে কা সাফিনাতে নূহিন মান রাকিবুহা নাজা মান তাকাল্লুফা নাগারাকা। আমার আহলে বায়াতের নবী পাক বলছেন, আমার আহলে বায়াতের মিসাল দৃষ্টান্ত উদাহরণ হলো নূহ নবীর কিস্তির মতো, জাহাজের মতো, সেই জাহাজে যারা সবার হয়েছিল মুক্তি পেয়েছিল। অতএব আমার নূরি জাহাজে, আহলে বায়াতের জাহাজে তাদের আদর্শে যারা থাকবে সবার হবে, এরা মুক্তি পেয়ে যাবে। তুমি এখানেও মুক্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। জোরে বলেন। তাহলে খুতবাতে বলে দেওয়ার পরেও রোজানা পড়ছো, হ্যাঁ, তারপরে তুমি সাড়া দিয়েছো, সাড়া দিয়েছো। তাহলে সাড়া দাওনি মানে বোঝা গেল শুয়ার সাড়া দিয়েছে নূহ নবীর ডাকে, কিন্তু আমার নবী পাকের ডাকে আহলে বায়তের আদর্শের উপরে থাকবে এই মোল্লা যে নামাজ পড়েছে সেও সাড়া দেয়নি। আরে জন্তু জানোয়ারের মিসাল কোরআন পাকে দিয়েছে, যারা তার থেকেও নিকৃষ্ট, গাধার থেকেও নিকৃষ্ট, 4 পায়ে জানোয়ার থেকে নিকৃষ্ট। তার আকল বিবেক গেছে। খারাপ লাগছে ভাই? হ্যাঁ, আকল বিবেক গেছে।
তুমি বুঝাবে, তোমার কাছে মোল্লার কাছে দিন নেবো, মোল্লা দিন দেবে, মোল্লা দিন নিলে তুমি জান্নাতে যাবে। আল্লাহ দিন দিয়েছে, মাওলার কাছে দিন নাও। মাওলা আলীকে মাওলা বলে, আলী মাওলা, শিয়ারা বলে। আমি বললাম শফিকুল ভাই, এখানে কেউ শফিকুল আছে নাকি? নেই তো? ডোন্ট মাইন্ড না, ডোন্ট মাইন্ড, আমি তাকে বলছি না, উদাহরণ সাপেক্ষ, উদাহরণ সাপেক্ষ। তখন সে মুখ ঘুরে বলছে, কি বললে, কি বললে? কেন রে ভাই, কি অন্যায় বললাম? না না, কি বললে তুমি? শফিকুল ভাই, কেন কি অন্যায়? মুখটা সেটকে গেছে, কি অন্যায় বললাম? এই তুমি জানো আমি সে আগেকার শফিকুল আছি, কি হয়েছে, কি হয়েছে? তুমি জানো না আমি এখন মুফতি ডিগ্রি, মৌলানা ডিগ্রি করে এসেছি? তুমি মৌলানা সাহেব বলতে পারো নি? আচ্ছা, শফিকুল আছে না এখন গেছে? মানে শফিকুল আছে, তার উপরে একটা চেপে গেছে, কি বিরাট ওজন, মাওলানা। আবে কামবাখা, তুই তো কালকে ফতোয়া দিয়েছিলি যে আল্লাহ মাওলানা, আর কেউ মাওলানা নয়। আল্লাহ মাওলানা, আন্তা মাওলানা, আল্লাহ তুমি আমাদের মাওলানা, তুমি আমাদের মাওলা, মাওলানা মানে আমাদের মাওলা। তো আল্লাহ ছাড়া অন্য কাউকে কেউ মাওলা বলে শিরক হয়। তখন আলীকে আমরা মাওলা বলাতে তোমার মুখ ছিটকে গেছিল, আর তুমি কি করে বলছো আমাকে মাওলানা বলো? তা আল্লাহ মাওলানা, তুমিও দাবি করলে মাওলানা, দুই মাওলানা বরাবর শিরক হয়ে গেল। তুমি তো পাক্কা মুশরিক, এই মুশরিকের বাচ্চা। তার মানে যত মাওলানা এরা আলী আহলে বাইত মানতে গেলে শিরকের ফতোয়া, মুশরিক হয়ে যায়। এরা নিজেরা মাওলানা হবে, মুশরিক হবে না। তার মানে এরা বলছে আমরা তোদের খোদা, ও খোদা চায়, এরা খোদা হয়ে বসে আছে। হ্যাঁ, আহলে বাইতের মিসাল নূহ নবীর কিস্তির মিসাল। নূহ নবী যেমন, নূহ নবীর জামানায় যেমন সমস্ত কুফরি থেকে ইমানি লোধারায় বাঁচার তাগিদে জাহাজ বাঁচিয়েছে, নূহ নবী তার পরিচালক। নূহ নবী এই জাহাজের পরিচালক, জাহাজে সওয়ার হয়ে বাঁচিয়েছে। কার থেকে? কুফরি থেকে, দুশমন থেকে, নেফাক থেকে, রুহের বেমারি রোগ থেকে। তো রুহের বেমারি রোগ থেকে নিরাময় পেতে গেলে আল্লাহ পাক উপর থেকে যে ডাক্তার পাঠিয়েছেন, সেই ডাক্তার আমার ইমাম হোসেন, সেই ডাক্তার আমার ইমাম হাসান, সেই ডাক্তার আমার মওলা আলী, সেই ডাক্তার আমার মা ফাতেমা, সেই ডাক্তার মুহাম্মদ রাসূলুল্লাহ। অতএব এই রুহের চিকিৎসা করতে গিয়ে যেমন আজকের প্লাবন কুফরিয়াত, আজকে এজিদ যা করেছিল, এজিদ যা করেছিল যে হোসেন যদি কারবালাতে শহীদ না হতেন, নূহ নবীর জামানায় চারদিকে যেমন কুফরি অন্যায় ভরে গেছিল, ইমাম হোসেনের জামানায় চারদিকে কুফরি অন্যায় ভরে গিয়েছিল। ইমাম হোসেন নূহ নবীর জাহাজ সবকে প্লাবিত করে ধ্বংস করেছে, ঈমান বাঁচিয়েছে। ইমাম হোসেন শহীদ হয়ে কুফরিয়াত থেকে নানা মুস্তাফার উম্মতকে বাঁচিয়ে দিয়েছে। এ হলো জাহাজ, আমাদের জাহাজ। ভাই আমার বাস আর দুই একটা দলিল দিয়ে শেষ করব। আমরা এক মাস আগে গরু কুরবানি দিয়েছি। তো কটা হয় এখানে? হয় ভাই, 3 দিনে সাবার করে দিয়েছে, বাকি রাখে 3 দিনে। আমার বাড়িতে একজন চাল দিয়ে যেত, বুঝলেন, সে 3 মাস চাল দিয়ে যায় না, অন্য জায়গা থেকে সংগ্রহ করতে হতো। অনেক দূর হেঁটে যেতে হবে, সাইকেল যেতে হবে, যাইনি, অন্য জায়গায় কিনে নিতাম। তা একদিন দেখা হলো অন্য একটা গ্রাম, হলো কি রে 3 মাস চাল দিয়েছিল, তোর হুঁশ নেই? বলে ওদিকে আর যাবো না। বলে কেন রে? বলে কুরবানির দিনে আমি এক বাড়িতে চাল দিতে গেছিলাম। ও বাবা, তোমাদের মুসলমান জাত এমন। আমি কি হয়েছে? বলে কাল্লাটাকে নিয়ে তার শিংটাকেও বাদ দেয়নি, তাকেও কুচি কুচি খাচ্ছে। তো হাসির কথা নয়, সত্যি কথা, মুসলমান পয়সা ফাইসা কিছু বাদ দেয় না, দাঁতের সাইডে একটু রেখেছি, ছাই দিচ্ছি। কি গরু খুশ। হ্যাঁ, এই কুরবানিতে কেউ না যায় ফাতোয়া দেয়নি, এই কুরবানিতে কারো ফাতোয়া নেই। মুলবি সাহেব, এই কুরবানিটা কি কুরবানি? ছোট কুরবানি না বড় কুরবানি? হ্যাঁ, এই যে গরু, মোষ, দুম্বা, ছাগল, এই কুরবানি কোথা থেকে এলো? এই কুরবানিটা যদি উঠিয়ে দেওয়া যায়, ইসমাইল আলাইহিস সালামের নাম থাকবে, ইব্রাহিমের নাম থাকবে, মনে আর আসবে? সব মিটে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করেছিলেন? হ্যাঁ না?
করেছিলেন? হয়েছে? হয়নি? এইটা কিসে আদেশ হলো? খোয়াবে। স্বপ্নে। স্বপ্নে কি জন্য স্বপ্ন হলো? ইব্রাহিম আলাইহিস সালাম মানত করেছিলেন হাজরার ঔরস থেকে, যদি আল্লাহ হিলমওয়ালা, হিকমতওয়ালা, ইলমওয়ালা, ভালো নুরানিওয়ালা ঔরসে একটা সন্তান দাও আল্লাহ, আমি কাবা ঘরে ওয়াকফ করে দেবো, ওয়াকফ করে দেবো। সুবহানাল্লাহ। তো ওয়াকফ যখন করে দেবে, হয়ে গেল। হয়ে যাওয়ার পরে স্বপ্ন দেখছে ইব্রাহিম, ইব্রাহিম ওয়াকফ করবে। বলে তো দিয়েছি। এক শিকারী শিকার করতে গেছে, ডাক পাখি ধরে যেন, ডাক পাখি তো সারাদিন ধরে বসে হয়ে যখন একটাও তার শিকারে জালে পড়েনি, আল্লাহকে বলছি, আল্লাহ রে একটা ডাক পাখি সারাদিন ধরে বসেছে, একটাও কেউ আসেনি, সব পাখিতে পলাচ্ছে, একটা ধরিয়ে দে, একটাই ডাক পাখি পেয়ে যায়, আমি একটা গরু কুরবানি দেবো। তো আবেগে পড়ে বলে দিয়েছি, আবেগে পড়ে। এখন একটা যেই পড়ে গেছে তাকে ধরে নিয়ে বলছি, তোর জন্য আমি মানত করেছি, একটা এসছি, যা যাওয়ার মুখে বই মুখ হয়ে যাবো নি, একটা নিয়ে যাবো, ডাক পেয়েছি, তোর জন্য আমি মানত করেছি যে এরকম একটা ডাক পাখি যদি পড়িস তাহলে একটা গরু করে দেবো। আল্লাহ, সত্যি কি তুমি করে নেবে? একটা ডাক পাখি যেন গরু দেবো? এ আল্লাহ মাফ করে দেবে। যেই বলে কি হলো, যেই বলেছে আল্লাহ রহস্য করছিলাম, তুমিও রহস্য বুঝো নি। ঠিক মোল্লাদের কাণ্ড, দিনটাকে খেলতামাশা ভেবেছে। যা পাবি ঢুকে নে, খেলতামাশা ভেবেছে। খেলতামাশা কোন বলছে, তোমার দিনকে নিয়ে খেলতামাশা করছো, খেলতামাশা ভেবেছো দিনকে নিয়ে, বুঝিয়ে দেবো খেলতামাশা। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের খোয়াব বারবার দেখানো হচ্ছে, ওয়াকফ করবে কবে? তখন মা হাজরাকে আর ইসমাইলকে নিয়ে যেতে বাধ্য, কারণ বাচ্চা ছেলে একা থাকতে পারবে না, মাকে নিয়ে যেতে হবে। মাসলে যেখানে নিয়ে গেলেন, কোথায় ওয়াকফ করবে জানা আছে? যেখানে রেখেছিলেন ওই জায়গাটা হলো আদম আলাইহিস সালামের কবর। জোরে বলে। আচ্ছা, আজকে ওই ইসমাইল আলাইহিস সালামের কবর কোথায়? হ্যালো, মক্কাতে। আর মক্কা তো জায়গার নাম, তার নাম ছিল আগে বাক্কা, মানে রোনাজারি করার জায়গা। ওই রোনাজারি করবেন বলে মক্কা করে দিয়েছে। মক্কা মানে চৌকা, বাক্কা মানে রোনাজারি করার জায়গা, যেখান থেকে রোনা শুরু সেখান থেকে ইবাদত শুরু। যারা রোনাজারি জানেন না সে মুর্দা। যখন ছেলে জন্ম হয় আর হেসে হেসে জন্ম হয় না, যদি কাঁদে দাইমারা বলবে কি বেহায়া ছেলে রে, এই তো হেসে জন্মছে, ভাগ ভাগ ভাগ, এর সঙ্গে থাকলে আমরাও খারাপ হয়ে যাবো। যে মোল্লারা বলে না আশুরার দিনে যত পারিস খুশি কর, হ্যালো ফতোয়া শুনেননি? বলে আশুরার দিনে বিয়ে করাও যায়, আশুরার দিনে খুশবু লাগানো যায়, আশুরার দিনে হানিমুন মানানো যায়, আশুরার দিনে কান্নাকাটি আবার কিসের মহরম মানা যায়। বিয়ে করো, খুশি মানাও, হাসো, ফুর্তি করো, আয়াসি করো। রোনাজারি করার দরকার নেই, যারা রোনাজারি করে তাদের বিরুদ্ধে ফতোয়া। তাই বললাম বেহুদ্দা মোল্লা বোধহয় জন্ম হওয়ার সময় হেসে হেসে জন্ম হয়েছিল, কেঁদে কেঁদে জন্ম হয়নি। ও ভাইজান, যে মায়ের সন্তান হয়ে যদি না কাঁদে, হ্যালো, চিমটি কাটতেছে, হেলাচ্ছে, যদি না কাঁদে, দাইমা মা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাঁদতে লেগে যায়, ঠিক না? আল্লাহ, মরা ছেলে হলো, তার মানে যে না কাঁদে সে মুর্দা। আর যখনই কোন ছেলে ও জন্ম হয়ে কাঁদবে, দাইমাও হাসে, নিজের মাও হাসে, পাড়া প্রতিবেশী হাসে। তোদের জ্ঞান আক্কেল নেই? একটা মাসুম ছেলে পৃথিবীতে এসে কান্নাকাটি করছে, তোমরা হাসছো, মিষ্টি বিলাচ্ছ। বলে আরে মৌলভী সাহেব, যে হয়ে কাঁদে সে বেঁচে, মুর্দা জন্ম হয়নি, সে জিন্দা জন্ম হয়েছে, তার জন্য সে জীবিত বলেই তোমরা হাসছি। কিন্তু যে হয়ে জন্ম হয়ে কাঁদেনি সে মুর্দা।
সে কাঁদেনি, তাই ও কাঁদেনি কেন? আমরা তখন কাঁদি, মুর্দা হলো। তো বোঝা গেল ইমাম হোসেনকে দিয়ে জীবনের কান্না দিয়ে যাত্রা শুরু, জীবিত হয়ে যাও। আর যারা বলে খুশি মানাও, ও বেকুব জন্ম হওয়ার সময় হেসে হেসে জন্ম হয়েছিল বলে ভাগো, বেউদ্দা ছেলে জন্ম হওয়ার সময় হাসতেছে। বেহায়া, বেশরম। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম কিছুদিন চলাফেরার মতো বয়স হলো। জান সূরা সাফাত পড়ে দেখুন, 102 নম্বর থেকে আয়াত শুরু 107 পর্যন্ত চলে যান, 8-9 পর্যন্ত চলে যান। তখন ইব্রাহিমকে খ্বাব দেখানো হচ্ছে, ইব্রাহিম আমার প্রিয় বস্তুকে কোরবানি করো। তুমি প্রিয় বস্তু কোরবানি করবে, কোরবানি করো। তো বারবার স্বপ্নে কি দেখছেন? যে ইসমাইলকে জবাহ করছে। স্বপ্নে কি দেখছেন? ইসমাইলকে জবাহ করছে, ইসমাইলকে জবাহ করছে। একবার নয়, বারবার খ্বাবে ইব্রাহিম দেখছেন ইসমাইলকে জবাহ করছেন। একদিন ইসমাইলকে বলছে, বেটা আমি বারবার স্বপ্নে দেখছি তোমাকে জবাহ করছি, কোরবানি করছি, তোমার কি মত? তো বেটা জবাব দিচ্ছে, নিঃসন্দেহে আমাকে সবরকারীদের সঙ্গে পাবেন, আপনি আল্লাহর হুকুম পালন করুন। জোরে বলেন। আচ্ছা, আমাদের ঘরের কোনো বুড়ো যদি বলে, বেটা আমি স্বপ্নে দেখেছি তোকে জবাই করছি, তোর কি মত? বলি বাপ পাগলা হয়ে গেছে। আর যদি শুনে বাড়ির মেয়েরা বলে, একে ঝেঁটা যদি বুড়োকে বের করে না, অন্য এক জায়গায় ঘর করতে জবাই করতে, কি গো? কিন্তু সে জামানার কথা না, এ তো নবীর ঘরের নবীর বেটা। কি নবীর ঘরের নবী, নবীর বেটা নবী। তা আমার নয় হাজি, আর আপনার নয় জি। নবীর ঘরের এক বেটা কে না, আবার ইব্রাহিম ঘরের নবীর বেটা ইসমাইল, কত ডিফারেন্স। আবার আদমের বেটা কাবিল, এরকম দু একটা হয় না? তো যাই হোক, ইসমাইল আলাইহিস সালাম রেজাল্ট কি দিলেন? যে আপনি হুকুম পালন করুন। মাকে বলে যাচ্ছেন, মাকে বলে যাচ্ছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ও হাজেরা ইসমাইলকে সাজিয়ে দাও। বলে কেন? বল দাওয়াতে যাও। আহা হা, দাওয়াতে যাবে। তো দাওয়াতে যখন যাবে তার জন্য জামা কাপড় পরে সাজিয়ে দিলেন, কিছু হালকা খাইয়ে দিলেন, পানি পার করে দিলেন, নিয়ে গেলেন। মিনাতে গিয়ে ইসমাইল আলাইহিস সালামের হাতে পায়ে বেঁধে দিলেন, জি গৌর করেন। আর ইব্রাহিম নিজের চোখেতে পাটকানা, ছেলে না বাপ, ছেলের মুখ দেখে কি করে চালাবে? আর ওখানে হুকুম ছিল পেছন দিক করে হাঁটুতে দেবে। যেই ছুরি চালাতে গিয়েছে, ছুরিটা বসিয়েছে, ইব্রাহিম বন্ধ কর, তোমার কোরবানি কবুল, তুমি পরীক্ষায় পাস। বাস দুম্বা পাঠানো হলো, দুম্বা জবাই হয়ে পড়ে রইল, ইসমাইল দাঁড়িয়ে রইল। জোরে বলেন। আচ্ছা, ইসমাইল আলাইহিস সালামের লাকাব কি? জাবিউল্লাহ, মানে আল্লাহ জবাহকৃত, জবাই হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের লাকাব কি? খলিলুল্লাহ, তার মানে পরীক্ষাতে পাস, আল্লাহর প্রিয় বন্ধু। কি জি? তাহলে এখানে ইসমাইল বেটা জাবিউল্লাহ, বাপ ইব্রাহিম খলিলুল্লাহ। কারবালাতে এখানে চোখে পট্টি বাঁধা ইব্রাহিম, আর ইসমাইলের হাতে পায়ে দড়ি বাঁধা, যাতে ছটফট না করতে পারে, হ্যাঁ ছিটকে না যায়। আর ও কারবালাতে এ খোয়াবে আদেশ শুনে প্রকৃত জবাই না হয়ে ইসমাইল জাবিউল্লাহ, বাপ খলিলুল্লাহ, আর ওখানে বেটা জাবিউল্লাহ সচক্ষে, দড়ি বাঁধা নয়, চোখে পাট্টি নয়, ঝরঝর করে ঝরছে। আরে কারবালার জীবন্ত আয়াত, কত বড় আয়াতে কুরবা, কোরআনী আয়াত। নিসলে জাহাজ, নূহ নবীর কিস্তির থেকেও বড় জাহাজ। এই জাহাজ আজকে একে স্মৃতি ভুলে যাবে, যে ছোটখাটো স্মৃতিকে রেখেছে কোরআনে, আর বড় স্মৃতিকে মোল্লা মিটাতে চলেছে। ওরে মোল্লা, না না না, জিন্দেগি পারবে না। ওখানে আলী আসগর জাবিউল্লাহ, প্রকৃত জাবিউল্লাহ, ইমাম হোসেন খলিলুল্লাহ, আলী আকবর জাবিউল্লাহ, ইমাম হোসেন খলিলুল্লাহ, কাসেম জাবিউল্লাহ, চাচা ইমাম হোসেন খলিলুল্লাহ, আব্বাস খলিলুল্লাহ, আব্বাস জাবিউল্লাহ, ইমাম হোসেন খলিলুল্লাহ, আবার ইমাম হোসেন জাবিউল্লাহ, জয়নুল আবেদিন খলিলুল্লাহ। কোন কুরবানি উত্তম? এখানে কখনো বেটা জাবিউল্লাহ তো বাপ খলিলুল্লাহ, বাপ খলিলুল্লাহ তো বেটা জাবিউল্লাহ, বাপ জাবিউল্লাহ তো বেটা খলিলুল্লাহ। আর ওখানে এক বাপ এক ছেলে। কোনটা বড় কুরবা, কোনটা বড় নিশানি?
কোন জাহাজ? রোজানা খুতবা পড়ছো, কিচ্ছুই জানো না। ভাই আমার, এই কুরবানিকে ফলো করে কি হলো না, দুম্বা জবাই হলো। দুম্বা না ভাই, দুম্বাটা এসেছিল কোত্থেকে? জান্নাত থেকে। ভাই আপনারা দুম্বা রাখেন কোথায়? গোইলে। তার মানে জান্নাতে কি গোইল? ওটা কোন জান্নাত? তার মানে দুম্বাদের একটা জান্নাত আছে, ঠিক না? আমি মোল্লারা যে জান্নাত দেব ওই জান্নাতের কথা বলবো না, দুম্বার একটা জান্নাত আছে। ওই জান্নাত গোল কেন বলবো? জান্নাত যখন, ভাই জান্নাত মানে কি জানেন? জান্নাত মানে বাগান, বাগিচা। তার মানে ও বাগানে চড়তো, ঘুরে ঘুরে খেত। আল্লাহ বলে ইসমাইলকে বাঁচাতে হবে, এই জিবেল লিয়া একটা দুম্বাকে নিয়ে যা। তো দুম্বাকে নিয়ে জবাই করে দিল। আচ্ছা, ওই দুম্বা কে ফলো করে আমরা প্রতি বছর যে জবাই করি, ওই জান্নাত থেকে দুম্বা আসে। আচ্ছা, 11টা মাস যে কিনে খাই, কোনোদিন বলি ফুটো নেই তো, কানা নেই তো, ল্যাংড়া নেই তো, ভাঙা নেই তো, কাটা নেই তো, খুঁট নেই তো? 11 মাস। আর যে কুরবানির মাস আসে, কুরবানির উদ্দেশ্যে যখন কিনবো, কিরে ভাই খুঁটো আছে নাকি, ফুটো আছে নাকি, ভাঙা আছে নাকি, কাটা আছে নাকি, লেজ কাটা নাই তো, কান কাটা নাই তো, ধান ভাঙা নাই তো, নিচে দেখে, উপরে দেখে, সাইডে দেখে। এই ভাই 11 মাস দেখিস নি, এমন করে এরকম কেন দেখছিস? তো তুই জানবি না? বলতো জানা না? বলে আমাদের ওখান থেকে যে এসেছিল না, সে নিখুঁত এসেছিল, কোনো দাগ ছিল না, কোনো কষ্ট ছিল না, নির্দোষ। অতএব তাকে ফলো করে যেটা কিনে নিয়ে যাবো, ইয়ে যেন নিখুঁত হয়, নির্দোষ হয়। সে নির্দোষ, ইয়ে নির্দোষ। তাহলে ও মোল্লা, একটা পশুর জায়গায় পশু নিখুঁত, সেই পশুকে ফলো করে নিখুঁত পশুকে তার জায়গায় কোরবানি দিচ্ছ। তোমার নবী খুঁট না নিখুঁত? ওকে ভাব, তোমার আমার নবী খুঁট নিখুঁত। তো সেই নিখুঁত নবীর চলে যাওয়ার পরে তার মোকামে নিখুঁতকে রাখবে না খুঁটকে রাখবে? যাকে রেখেছে খুঁট না নিখুঁত বিচার কর। তুই কি করে দিন দেখাবি খুঁট রেখে? দিন হারিয়ে ফেলেছো। আমরা নবীর জায়গায় নিখুঁতকে রেখেছি আলীকে, তোমরা নবীর জায়গায় খুঁটওয়ালা সাহাবীকে রেখেছো। এই জন্য 72 ফিরকা বেআয়াতদার হবে, নিখুঁত খুঁটওয়ালা হবে, দোষীদার হবে। আর আমার নবী নিখুঁত, মুবাহলার ময়দানে আলীও নিখুঁত, ফাতেমা নিখুঁত, হাসান হোসেন নিখুঁত। তা আমরা মুহাম্মাদের মোকামে আওলাদে রাসূলকে রেখেছি, আহলে বাইতের রাসূলকে রেখেছি, আমরা নিখুঁত রেখেছি। দুম্বাকে ফলো করে গরু দিচ্ছ, এই কুরবানিটা কার নিশানি? বলে ওই ইসমাইল আলাইহিস সালামের দুম্বার নিশানি। আল্লাহ পাক কি বলেন কোরআনে এই কুরবানিকে? আফাদাইনাহু বিজিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। মহান আফাদাইনাহু, ফিদিয়া করে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ফিদিয়া করে দিলাম। হ্যাঁ, আফাদাইনাহু, তাকে, কাকে? ইসমাইলকে। বিজিবহিন আজিম, মহান কুরবানি হতে, আজিম কুরবানি হতে, মহান আজিম কুরবানি হতে ইসমাইলকে বাঁচিয়ে দিলাম। তারাকনা, আমরা ছেড়ে দিলাম, রেখে দিলাম, আলাইহে, তার উপরে, তার উপরে, বাছো তার উপরে। ইসমাইল জবাই হতো, ইসমাইল কুরবানি হতো, বাঁচি দিয়েছে দুম্বার বিনিময়, দুম্বাকে দিয়ে জবাই করিয়ে ইসমাইলকে বাঁচিয়েছে, আখেরি জামানায় ছেড়ে দিয়েছে। তারাকনা আলাইহে ফিল আখিরিন, আখিরিনদের মধ্যে আখেরি জামানায় ওই আজিম কুরবানি, যে আজিম কুরবানি ইসমাইল জবাই হতো, যে মহান কুরবানি ইসমাইল জবাই হতো, ওই আজিম মহান কুরবানি আখেরি জামানায় রেখে দিয়েছে। এ মোল্লা, শোনার ইচ্ছা না থেকে বলবেন, শেষ করে দেবো একদম। আখেরি জামানার কুরবানি কোনটা? মহান কুরবানি। আমি খুব হালকা ফুলকা, আবার ঘুমের মধ্যে শুনতে এসে গেছে তো নিতে পারছে না গো, আর কথাও অনেক ডিপলি এসে যাচ্ছে, বড় ভারী ওজন। ইসমাইলকে বড় কুরবানি হতে বাঁচিয়ে দেওয়া হয়েছে, আর সেই বড় কুরবানি আমাদের জামানায় ছেড়ে দিয়েছে, রেখে দিয়েছে। কোনটা বড় কুরবানি? কোথা? তো পালন করতে হবে তো। নামাজ বড় ইবাদত, নামাজ পালন করছো। ইসমাইলের পরিবর্তে
তার দুম্বা, সেই দুম্বার পরিবর্তে গরু, মেষ, ছাগল অনেক কিছু করছো। এই দুম্বার পরিবর্তে দুম্বা, দুম্বার পরিবর্তে গরু, দুম্বার পরিবর্তে ছাগল। এই বুঝতে না পারলে হয়েও না পাগল। দুম্বার পরিবর্তে মোষ। তাহলে দুম্বা চার পায়া জানোয়ার। ইসমাইল আল্লাহর নবী ও রাসূল। ইসমাইল আর দুম্বা কি বরাবর? মাশাআল্লাহ। একটা দুম্বা চার পায়া জানোয়ার, সে মানুষের যখন সমতুল্য হতে পারেনি, আর ইব্রাহিম নবী রাসূল তার কি করে বরাবর হয়? ভালো করে বোঝেন। তা কি বলা হলো যে দুম্বার বদলে তোমরা গরু জবাই করে খাও, এটা দুম্বার নিশানি। আজকে নিদর্শন পালন করছো, এই গরু জবাই করা, কুরবানি করা, এটা দুম্বাকে ফলো করে তাজিয়া মানানো। কুরবানো তাজিয়া, আমি আগে বলেছি না যে তাজিয়া মিশলে কুরবানি, তাজিয়া হাঁটাবে তো তোমার কুরবানি বন্ধ হয়ে যাবে। যদিও ও টপিক অনেক দূর থেকে ঘুরে আনতে হবে। জি, তাতে দুম্বার মেশাল গরু তাজিয়া, দুম্বার উদাহরণ ছাগল তাজিয়া, দুম্বার উদাহরণ মোষ তাজিয়া, মানে ইয়াদগির। দুম্বাকে ইয়াদগির, দুম্বাকে স্মরণ, দুম্বাকে স্মরণ। এ গরু দিয়ে, ছাগল দিয়ে, মোষ দিয়ে, তাজিয়া দিয়ে হোসেনকে স্মরণ করলে না যায়। পশুকে দিয়ে পশু স্মরণ করে খাচ্ছ কেন? ওটা খেতে পাচ্ছ না, আবার ইনকামও হচ্ছে, 200 টাকা কমসে কম পাবে জবাই করলে। বলে এইটা ফতোয়া দেওয়া যাবে কেন? খেতেও পাবো, টাকাও পাবো। আর এখানে গেলে গরিব হতে হবে, আহলে বাদত লাইনে গেলে খেতেও পাবো না, অত পেট ভর্তি পাবো না, পকেট গরম হবে না। ফতোয়া লাগা, দুশ্মনী করার জায়গা। একমাত্র আহলে বাদত দুশ্মনী তারাই করে যাদের রক্ত হারাম। জি, তো ব্রাদারে মিল্লাত, কোরআন বলছে বড় কুরবানি হতে ইসমাইলকে বাঁচিয়েছি, বড় কুরবানি ছেড়ে দিয়েছি আখির জামানায়। তাহলে কি ইসমাইলের পরিবর্তে গরু কুরবানিটা কি বড় কুরবানি? জবাব দেবেন। ইসমাইলের পরিবর্তে, ইসমাইলের কুরবানি আর গরুর কুরবানি দুটো এক। এটা মানুষের কুরবানি, পশু কুরবানি এক নয়। ইসমাইল নবী, তাহলে বড় কুরবানি কোনটা? তাহলে ইসমাইলের কুরবানি যদি হয়ে যেতেন তাহলে মুহাম্মদ আসতেন কার থেকে? এই আল্লাহর ফজলে হাত। এই যে দরুদ পড়ি, ও আলা আলে ইব্রাহিম ও আলা আলে মুহাম্মদ, ওইখান থেকে শুরু সূচনা। অতএব ইসমাইল ইব্রাহিম আওলাদ, হোসেন নবী মুহাম্মদের আওলাদ। কিরম কানেকশন, মিলন সেতু জুড়ে দিয়েছে দেখুন। তো ভাইজান, ইসমাইলের জবাই হলো না, এখানে সেই জবাইটা ইমাম হোসেন হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন কুরবানি বড়? ছোট কুরবানি প্রতি বছর পালন করছো, না জায়েজ নয়। খেতে পাচ্ছ, পয়সা পাচ্ছ, টাকা পাচ্ছ। আর হোসেনের বড় কুরবানি না যায়, মহান বড় কুরবানি আখির জামানায় ছেড়ে দিয়েছি। কি জন্য? ইমাম হোসেন কুরবানি হলেন, আবাল বিদ্যা বনিতা কুরবানি হলেন। কাদের জন্য হলেন? আমাদের জন্য হলেন। আমাদেরকে বাঁচাবার তাগিদে হলেন, আমাদেরকে দেখানোর জন্য হলেন, দিন দেওয়ার জন্য হলেন। আমরা সেই জাহাজে সওয়ার হয়ে যাতে মুক্তি পেতে পারি। তাই নবী পাক বললেন, ইন্নাল হুসাইনা মিসবাউল হুদা ওয়া শাফিনাতুন নাজা। নিঃসন্দেহে হোসেন হলো হেদায়েতের চিরাগ। হেদায়েতের চিরাগ, চিরাগ মানে সূর্য, হেদায়েতের প্রদীপ। ইন্নাল হুসাইনা মিসবাউল হুদা ওয়া শাফিনাতুন নাজা, এবং মুক্তির জাহাজ, মুক্তির কান্ডারি।